ঠিক আছে, তাহলে আজকে আমরা আরো কয়েকটা অঙ্কন বাউন্ডেড সেটস করব। তো এই যেটা সেটটা দেওয়া আছে, ফাইন্ড দ্য লিস্ট আপার বাউন্ড অ্যান্ড গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ইফ দে এক্সিস্ট of s is equal to x belonging to R such that 3x squared plus 8x minus 3 is less than 0. I think we have already done this problem. One second. Yeah. So we have already done this problem as exercise 8. ঠিক আছে, তো আমি জাস্ট 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 লেস দ্যান 0 এটা করতে চাইছি এখানে। ঠিক আছে, তাহলে let us just rectify the problem. So let us just write s equal to all x belonging to R such that 3x squared minus 10x plus 3 is less than 0. হ্যাঁ, এটা আমার ধারণা হয়েছিল যে আমি তোমাদের যখন ইয়ে করেছি, কি বলে, থিওরি ক্লাস করেছি, তখন আমি এটা করেছিলাম, কিন্তু I later find out that I had not done it. So what I am going to do is that I have to calculate this thing completely again. So for that, what I am going to do is that I have to just discuss this for the time being. Let us go on a whiteboard and see whether we can do it there or not. Huh? So let us see. So we have the set S equal to all x in R such that 3x squared plus 10x, I think so, huh? Plus 10x minus 3 less than 0, right? So this is our প্রবলেম, যে এটার আমাদের লিস্ট আপার বাউন্ড আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা ক্যালকুলেট করতে হবে। তো আমরা কি করি, যে আমার যদি এক্সটা এস এর মধ্যে থাকে, তাহলে সেটা অবশ্যই করে ওই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করবে। 3x স্কোয়ার্ড প্লাস 10x মাইনাস 3 লেস দেন 0। তো আমি এটাকে ফ্যাক্টরাইজ করার চেষ্টা করি। তো এটা কত হবে, just let us see. So 3x minus 1, right? I'm not sure, I'm just doing it off my head আর কি। তাহলে এখানে x হবে মাইনাস x হচ্ছে, তাহলে প্লাস, সো আমি বোধহয় এটা ভুল লিখেছি, আমি যে অঙ্কটা কষতে চাইছি সেটা লেট মি সি। সো আমি যদি মাইনাস এক্স পাই, তাহলে আমি এখানে প্লাস 9x হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি এটাকে করে দিই, মানে আমি জাস্ট যে অঙ্কটা কষতে চাইছি সেটাই আমি বলবো। সো লেট আস সি। এটা বোধহয় মাইনাস ছিল আর এটা প্লাস ছিল, আমার মনে পড়ছে না, কিন্তু আমি করে দেখছি। হ্যাঁ, মাইনাস 10x প্লাস 3 লেস দ্যান 0, এটা যদি হয় তাহলে কি ফ্যাক্টরাইজ করা যাবে? দেখা যাক। এটা হচ্ছে তোমার মাইনাস 10x প্লাস 3, রাইট? তাহলে এটা আমার হয়ে যাচ্ছে 3x স্কোয়ার্ড মাইনাস এক্স, সো আই ওয়ান্ট এ মাইনাস अगेन। let me see, it's minus 3। এবার ফ্যাক্টরাইজেশনটা হচ্ছে, রাইট? সো লেট আস জাস্ট চেক। 3x স্কোয়ার্ড minus x minus 9x, so that gives a minus 10x plus 3, রাইট? তো এই পার্টিকুলার অঙ্কটাই আমি বলেছিলাম যে আমি থিওরি ক্লাসের সময় করেছি, কিন্তু সেটা পরে ডিসকভার করছি যে আমি করিনি, তো সুতরাং আমি এটা এখানে করে দিচ্ছি আর কি।
হ্যাঁ, তাহলে এই জিনিসটা যদি লেস দেন 0 হতে হয়, তাহলে তার কি দুটো সম্ভাবনা আমার রয়েছে। একটা হচ্ছে যে তোমার 3x minus 1 less than 0 and x minus 3 greater than 0, এটা হতে পারে। দুটো নাম্বারের গুণফল লেস দেন 0 হতে গেলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ হতে হয়, তাহলে এটা হতে পারে। অথবা 3x minus 1 greater than 0 and x minus 3 less than 0, এটা হতে হয়, রাইট? তাহলে এবার দেখা যাক এটার মানে কি। দ্যাট ইজ তোমার প্রথমটাতে দাঁড়াচ্ছে কি যে এক্সটা লেস দেন 1/3 হবে, তাই না? 3x minus 1 less than 0 মানে হচ্ছে 3x less than 1, তার মানে x less than 1/3, ঠিকই বলছি। আর এক্সটাকে গ্রেটার দেন 3 হতে হয়, রাইট? x minus 3 যদি গ্রেটার দেন 0 হয়। অথবা 3x minus 1 greater than 0 মানে হচ্ছে এক্সটা গ্রেটার দেন 1/3 হবে, রাইট? অ্যান্ড x minus 3 less than 0 মানে হচ্ছে x less than 3 হবে। এবার এই দুটো যে এ প্রায়োরি পসিবিলিটি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, সেটার মধ্যে আমরা বুঝতে পারছি যে প্রথমটা তো পসিবল নয়, তাই না? দিস ইজ নট পসিবল। এক্স লেস দ্যান 1/3 and x গ্রেটার দ্যান 3, এটা একসাথে তো ঘটবে না, সুতরাং এটা পসিবল নয়। তাহলে দ্য অনলি পসিবিলিটি ইজ যে এক্সটা 1/3 থেকে বড় হবে আর এক্সটা 3-এর থেকে ছোট হবে। সুতরাং আমার এস যে সেটটা, সেটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে? দেয়ারফর এস ইজ ইকুয়াল টু, সরি, s is equal to the open interval 1/3 to 3, রাইট? তাহলে এটা আমি ক্যালকুলেশন করে বুঝতে পারছি। তার মানে দাঁড়িয়ে যাচ্ছে কি যে এবার আমরা খুব ভালো জায়গায় চলে এসেছি, যে এটা তো আমরা খুব ভালোভাবে আলোচনা করেছি, যে এটার মানে দাঁড়িয়ে যাচ্ছে যে ইনফিমাম অফ এস বা GLBS টা হবে 1/3 আর least upper bound of S will be equal to 3, right? So this was the problem which we had not discussed. তো আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। জাস্ট মানে এখানে ইউ ক্যান রিয়ালাইজ যে এই ইকুয়েশনটা সুটেবলি না চুজ করলে, যদি ফ্যাক্টরাইজ না করতে পারি বা কিছু, তাহলে অঙ্কটা হবে না। তাহলে যদি সেরকম একটা ইকুয়েশন দিয়ে দেয় যার কমপ্লেক্স রুটস আসছে বা কিছু, তাহলে বলবে যে এটা ডিটারমিনেশন ইজ নট পসিবল আর কি। হ্যাঁ, সেরকম একটা বক্তব্য রাখতে হবে বা অন্য কোনো একটা ভাবে এটাকে ডিটারমিন করতে হবে। কিছু একটা ডেরিভেটিভস ইত্যাদি নিতে হবে। তো সেটা তো এই মুহূর্তে যখন এই চ্যাপ্টারটা ডিসকাস করছো তখন করা নেই। In any case, so this is our problem. Now, what we uh, do is we go on with the rest of the thing which we were doing. Okay. So this was just a repeat problem, right? So therefore এটার বদলে এক্সারসাইজ 10টা আসলে আমি যেটা হোয়াইট বোর্ডে করে দেখালাম সেটা আমরা করেছি, ঠিক আছে? আচ্ছা, এরপরের অঙ্কটা হচ্ছে যে ফাইন্ড দ্য, একই ধরনের অঙ্ক, ফাইন্ড দ্য সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম if they exist of the set x in R such that x plus 2 is greater than or equal to x squared. তো আবার একই রকম ক্যালকুলেশনস তোমায় করতে হচ্ছে, যে তুমি x plus 2 greater than equal to x squared সেটাকে লিখতে পারো অ্যাজ x squared minus x minus 2 less than or equal to 0, তাই না? ওই x plus 2 টাকে তুমি ডান দিকে নিয়ে যাও আর গুছিয়ে লেখো, তাহলে এটা পাচ্ছ জাস্ট x squared minus x minus 2। এবারে x squared minus x minus 2 টাকে তুমি ফ্যাক্টরাইজ করো, তাহলে তুমি এটা পাবে x squared minus 2x plus x করলে minus x হচ্ছে আর minus 2, right? So the factorization is x minus 2 into x plus 1.
এটা লেস দেন অর ইকুয়াল টু 0 হতে হয়। তার মানে তোমার দুটো পসিবিলিটি আছে, একটা হচ্ছে যে x minus 2 is less than or equal to 0 and x plus 1 is greater than equal to 0, এটা হচ্ছে পসিবিলিটি 1, রাইট? অথবা তোমার অন্য পসিবিলিটি হচ্ছে যে x minus 2 is greater than equal to 0 and x plus 1 is less than or equal to 0, রাইট? সো এই দুটো পসিবিলিটি আছে, সেগুলোকেই আমরা লিখেছি। তো প্রথমটাতে আমি আসলে এটা লিখেছি আর কি, ঠিক আছে? তাহলে x minus 2 যদি greater than equal to 0 হতে হয়, তার মানে হচ্ছে if and only if x is greater than equal to 2 and x plus 1 is less than or equal to 0, মানে x less than or equal to minus 1। তাহলে এটা হচ্ছে প্রথম পসিবিলিটি, যেটাকে আমি যখন পেনে লিখলাম পরে লিখেছি। তাহলে x less than or equal to minus 1 and x greater than equal to 2, অথবা তার উল্টোটা, তাই না? তাহলে x is less than or equal to 2 and x is greater than equal to minus 1। এবার এই প্রথম কন্ডিশনটা যে x is less than or equal to minus 1 আর x is greater than equal to 2, এটা তো একসাথে সম্ভব নয়। So this is not possible, right? So this is going to lead to a contradiction. So therefore আমরা just second conditionটাই possible, আর second conditionটা possible, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই কন্ডিশনটাই হচ্ছে যেটা এলিমেন্টস অফ দ্য সেট S স্যাটিসফাই করবে। সুতরাং S টা প্রিসাইজলি ইকুয়াল টু ক্লোজ ইন্টারভাল -1 to 2 হবে এই ক্ষেত্রে, তাই না? কারণ এখানে লেস দ্যান অর ইকুয়াল টু এরকম একটা, মানে সেটটা যেটা ডিফাইন্ড হয়েছে সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু দিয়ে ডিফাইন্ড হয়েছে। সো দেয়ারফর ইউ আর গেটিং আ ক্লোজ ইন্টারভাল। তো তাতে ইট ইজ নট মেটেরিয়াল when you are trying to calculate the infimum and supremum। সেটা তোমার বাউন্ডেড ইন্টারভাল হলে, ওপেন ইন্টারভাল, সেমি ওপেন ইন্টারভাল বা ক্লোজ ইন্টারভাল যাই হোক না কেন, তার কম্পিউটেশনস সিমিলার and you get your answer as the infimum of S is -1 and supremum of S is 2, right? So hopefully you are able to get the basic philosophy of এই ধরনের অঙ্ক। আর অবশ্যই করে যে ইনইকুয়ালিটি দিয়ে তোমার সেটটা ডিফাইন করছে, সেই ইনইকুয়ালিটিটা একটা ডিসেন্ট ইনইকুয়ালিটি যদি হয়, মানে রিয়েল নাম্বারস যদি ফ্যাক্টরাইজেবল হয়, তাহলে তোমার কাজ করতে সুবিধা হবে, আদারওয়াইজ ইউ উইল বি ইন সাম প্রবলেম আর কি। তো দেখা যাক নেক্সট যে অঙ্কটা বলছে সেটা একই ধরনের অঙ্ক, যে ইউ হ্যাভ দ্য সেট ক্যাপিটাল এস which is equal to all x belonging to R such that x squared minus 2x minus 5 is less than 0, ঠিক আছে? তাহলে এটা লিস্ট আপার বাউন্ড এন্ড গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বার করতে বলছে, যদি সম্ভবপর হয়, ঠিক আছে? তাহলে আমরা আবার একই কর্ম করব, যে আমরা x স্কোয়ার্ড মাইনাস 2x মাইনাস 5টাকে ফ্যাক্টরাইজ করব। তো বুঝতেই পারছো যে এটা আমার মাথা থেকে নিশ্চয়ই করে বেরোয়নি, হ্যাঁ, এই ফ্যাক্টরাইজেশন এটা পসিবল নয়। তো আমরা অ্যাকচুয়ালি কি করি, যে আমরা x স্কোয়ার্ড মাইনাস 2x মাইনাস 5 ইকুয়াল টু 0 এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করি। তাহলে এটা যদি তুমি সলভ করতে যাও, শ্রীধর আচার্য যদি লাগাও, তাহলে এটা কত হবে? এটা তোমার আনসারটা হচ্ছে x is equal to minus b, রাইট? সো বিটা এই ক্ষেত্রে -2, তাহলে এটা 2 হয়ে যাবে, 2 প্লাস অর মাইনাস স্কোয়ার রুট অফ 2 স্কোয়ার, সো 4 মাইনাস 4ac, তো -4 ইন্টু 1 ইন্টু -5, তাই না? তো কত হচ্ছে তোমার 4 মাইনাস of -20, so it becomes +20, তাই না? b squared minus 4ac is 4 minus 4 into 1 into -5, ঠিক আছে, divided by, তাহলে এটা তুমি পাচ্ছ divided by 2a, তো a এই ক্ষেত্রে 2, a এই ক্ষেত্রে 1, সুতরাং তোমার ডিনোমিনেটরে 2 আসে। তাহলে এটা সমান কত হয়ে যাচ্ছে? this is equal to 2 plus or minus 24 তার স্কোয়ার রুট। সো 24 এর স্কোয়ার রুটটা কত হবে? 24 মানে হচ্ছে তোমার 6 ইন্টু 4, রাইট? সো এটা হয়ে যাচ্ছে 2 রুট 6 ডিভাইডেড বাই 2, সেই জন্য এটার উত্তর আসছে 1
প্লাস অর মাইনাস √6, রাইট? তাহলে এটা যদি রুটস হয় অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে আমরা জানি ফ্রম থিওরি অফ ইকুয়েশন যে আমি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 5 এই ইকুয়েশনটাকে লিখতে পারি অ্যাজ দ্য প্রোডাক্ট অফ দ্য factors x minus the first root into x minus the second root, তাই না? তাহলে সেই কাজটাই এখানে করেছি। প্রথম রুটটাকে আমি 1 প্লাস √6 নিচ্ছি আর দ্বিতীয়টাকে 1 মাইনাস √6 নিচ্ছি। তাহলে এই অঙ্কের যে বিশেষত্ব বলতে পারো সেটা হচ্ছে জাস্ট ওই ভয়টা মন থেকে তাড়িয়ে দেওয়ার জন্য যে রুট ইত্যাদি এসে গেলে চিন্তা করার কিছু নেই। দ্য অনলি প্রবলেম ইজ when you are going to get a complex number, তাহলে হ্যান্ডেল করা যাবে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা আমাদের কিছু অন্য ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক, তো এখানে ওই অবস্থায় নও যে তুমি এরকম একটা ফ্যাক্টরাইজেশন পেয়েছো আর সেটা তুমি চাইছো লেস দেন 0 হোক। তো আবার ওই গুণফল, দুটো রিয়েল নাম্বারের গুণফল লেস দেন 0 হওয়া মানে একটা পজিটিভ আর অন্যটা নেগেটিভ নাম্বার হতেই হবে। তাহলে দুটো পসিবিলিটি স্ক্রিনে দেখতেই পাচ্ছ। প্রথমটা হচ্ছে এক্সটা 1 প্লাস √6 থেকে বড় আর 1 মাইনাস √6 থেকে ছোট, আবার এটা সম্ভব নয়, তাই না? তাহলে তোমার এই এই যে প্রথম জিনিসটা লিখেছো, মানে জাস্ট চোখ বন্ধ করে এটা মানে এটা অথবা তার পরেরটা হতে পারে এরকম বলছো, কিন্তু একটা নাম্বার 1 প্লাস √6 থেকে বড় আর 1 মাইনাস √6 থেকে ছোট, এটা একসাথে ঘটবে না। সুতরাং দ্যাট ইজ অ্যান ইম্পসিবল কন্ডিশন। And second condition is the one which is the correct one, which is what? That x is less than 1 plus √6 and x is greater than 1 minus √6. সুতরাং তোমার সেটটা কি হয়ে গেছে? 1 minus √6 থেকে 1 plus √6 এই ওপেন ইন্টারভাল। Therefore তুমি পেয়ে যাচ্ছ যে infimum s is 1 minus √6 and supremum s is 1 plus √6। ঠিক আছে? তাহলে আশা করা যায় যে এই ধরনের অঙ্ক আমরা ধরতে পারছি যে কি করতে হবে। পরের অঙ্কটা আবার একইভাবে, ঠিক আছে? বলছে যাবতীয় এক্স রিয়েল নাম্বার নাও যাতে এক্স ইজ লেস দেন 1/x, আর এই সেটের তুমি লিস্ট আপার বাউন্ড আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা কম্পিউট করো যদি সম্ভব হয়। তাহলে আবার করে তুমি একই রকমের কাজ করো। তাহলে x belongs to s মানে হচ্ছে যে x is less than 1/x মানে কি, যে x স্কোয়ারটা প্রথমত সরি উল্টোটা বলা উচিত, প্রথমত x টা 0 হতে পারবে না, রাইট? কারণ 1/x আমার ক্যালকুলেট করতে পারা উচিত অ্যাজ আ রিয়েল নাম্বার। সো x is not 0 and secondly x squared is less than 1. So what do we get? We get that so this is true, right? So x squared is less than 1 and x is not equal to 0. So if x squared is less than 1 মানে x কোথা থেকে কোথা অবধি থাকতে পারে? তোমার -1 থেকে 1 অবধি থাকতে পারে, তাই না? x squared less than 1 মানে হচ্ছে যে -1 less than x less than 1 এই রেঞ্জে থাকছে। এবার তার সাথে তুমি ঢুকিয়ে দিয়েছো যে x কিন্তু 0 হতে পারবে না, না হলে তো 1/x এর প্রশ্নই উঠছে না। তাহলে দাঁড়াচ্ছে কি, যে এটার সাথে তোমার আরেকটা কন্ডিশন বসে আছে যে x is not equal to 0। সুতরাং তোমার x এর মানগুলো কি হতে পারে? -1 less than x less than 0 হতে পারে অথবা 0 থেকে 1 অবধি হতে পারে। সুতরাং সেটটা হয়ে যাচ্ছে ওপেন ইন্টারভাল -1 to 0 ইউনিয়ন ওপেন ইন্টারভাল 0 to 1, রাইট? তাহলে একটা ডিসজয়েন্ট ইউনিয়ন অফ টু ওপেন ইন্টারভালস হয়ে গেছে। ভেরি গুড, তাতে তো অসুবিধা কিছু নেই। আবার চোখের সামনে দেখতেই পাচ্ছ যে ইন ফেস ইজ -1 and সু ফেস ইজ 1। আর আরেকটা জিনিস কিন্তু এখানে খেয়াল করো যে এই সেটটা কিন্তু মানে আমরা ক্যালকুলেশন করেই এটা করার সময় এটা অবজার্ভ করতে পারছি যে এই সেট, আর তুমি যদি লিখতে x বিলঙ্গিং টু r,
such that x squared less than 1, রাইট? এই দুটো সেট কিন্তু আলাদা, এটার মধ্যে জিরো নেই আর এটার মধ্যে কিন্তু জিরো আছে, রাইট? সো জিরো ইজ হিয়ার বাট ইট ইজ নট ইন দিস সেট যেটা তোমার দেওয়া আছে, ঠিক আছে? সো আশা করছি যে এই অঙ্কগুলো ভীষণই স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট একটা ক্যালকুলেশন করে আমায় বার করে ফেলতে হবে। পরের অঙ্কটাও একই ধরনের, জাস্ট একটা স্লাইড টুইস্ট ঢুকিয়ে দিয়েছে, যে বলছে যে যাবতীয় এক্স নাও রিয়েল নাম্বার অবশ্যই করে যারা ইররেশনাল, এক্স ডাজ নট বিলং টু কিউ, ঠিক আছে? আর যেখানে এক্স স্কোয়ার্ড প্লাস 1 এটা ক্যালকুলেশন করলে ওটা 1 আর 3 এর মাঝে থাকবে। ইনইকুয়ালিটি এক্স্যাক্টলি হচ্ছে 1 less than x squared plus 1 less than or equal to 3, and you have to look at all irrational numbers which are satisfying this equation. So what are you going to do? Nothing difficult, just প্রথমে যেটা করবে যে ইনইকুয়ালিটিটা দেওয়া আছে সেটা কোন এক্স রিয়েল নাম্বার স্যাটিসফাই করছে আদৌ যদি করে সেটা ক্যালকুলেট করে নেবে, করে নিয়ে তারপরে তার থেকে আমরা যাবতীয় ইররেশনাল নাম্বারস গুলো নিয়ে নেব, করে যদি কোনো কিছু বলা যায় তাহলে বলবো। তো সেই জন্যই তুমি প্রথম কর্মটা যেটা করছো, জাস্ট এই ইনইকুয়ালিটিটাকে সলভ করছো ইন দ্য সেন্স যে ইউ আর ট্রাইং টু ফাইন্ড আউট যে কোন এক্স গুলোর জন্য এই ইনইকুয়ালিটিটা ট্রু। তাহলে you have 1 less than x squared plus 1 less than or equal to 3. So you just subtract 1 from the whole of the sequence of inequalities. তুমি কি পাচ্ছ যে 0 less than x less than or equal to 2, তাই না? এক যদি সাবট্রাক্ট করে দাও, এবার x স্কোয়ারটাকে 0 থেকে বড় হতে হবে, ওটা সবসময় সত্যি except when x is equal to 0. So I have made a mistake as usual. এখানে x not equal to 0 টা থাকবে, হ্যাঁ, কারণ আমরা এখানে স্ট্রিক্ট ইনইকুয়ালিটি বলেছি। আর x স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল টু 2 মানে হচ্ছে যে x টা -√2 থেকে √2 এর মধ্যে থাকবে। ভেরি গুড, তাহলে আমার হয়ে যাচ্ছে কি যে আমার যাবতীয় x, যদি শুধু এই ইনইকুয়ালিটির দিকে তাকাও তাহলে সেই ইনইকুয়ালিটি তোমার যাবতীয় রিয়েল নাম্বার দিচ্ছে যারা -√2 থেকে √2 এর মধ্যে থাকছে, -√2 and √2 ইনক্লুসিভ, আর এমন এক্স মানে নন জিরো এক্স নিতে হবে আমাকে, তাই না? কারণ 0 লেস দ্যান এক্স স্কোয়ার বলা আছে। তার মানে আমি লিখতে পারি যে আমার সেটটা হয়ে যাচ্ছে ক্লোজড ইন্টারভাল -√2 থেকে √2 ইন্টারসেকশন দ্য সেট অফ ইররেশনাল নাম্বারস। তো ইররেশনাল নাম্বারস এর কোনো আলাদা নোটেশন নেই, জাস্ট r - q লিখি আমরা। তো এবার আমাকে ওই জিরো কথাটা নিয়ে কিছু বলতে হচ্ছে না, কারণ আমি চাইছি যাবতীয় ইররেশনাল নাম্বারস দেখতে বিটুইন ক্লোজ ইন্টারভাল -√2 থেকে √2, তো অবশ্যই করে জিরো বাদ পড়ে গেছে, ঠিক আছে? কারণ জিরো ইজ আ রেশনাল নাম্বার। ওকে, তাহলে একবার তুমি এটা যদি দেখে নাও তাহলে তোমার পরিস্থিতিটা তো মানে খুব আলাদা কিছু দাঁড়ায়নি। ইউ জাস্ট হ্যাভ দিস স্ট্রেট লাইন, right? And on this straight line you are looking at this interval starting from -√2 to √2, ঠিক আছে? এই দুটো ইনক্লুসিভ, এটা ইনক্লুসিভ, এটা ইনক্লুসিভ, কারণ √2 is not a rational number। আর তারপর এই দুটো ইনক্লুসিভ আর এটার মাঝখানে তুমি যাবতীয় irrational numbers দেখছো। So what is going to be your least upper bound? It is still going to be √2 and the greatest lower bound is going to be -√2। তাহলে এটার ভেতরে, কারণ তুমি জানো যে যে কোনো দুটো রিয়েল নাম্বারের মাঝখানে অসংখ্য ইররেশনাল নাম্বারও রয়েছে, সুতরাং আমার এটা নিয়ে কোনো চিন্তা নেই যে আমি এই সেট থেকে রেশনাল নাম্বারগুলো বাদ দিয়ে দিয়েছি, তাতে খুব একটা কিছু ডিফারেন্স হবে না তোমার স্টিল। এইটাই তো, আর সবচেয়ে বড় কথা যে এরা দুজনই সেটের এলিমেন্ট। -√2টা হচ্ছে তোমার সেটের এলিমেন্ট, √2টাও সেটের এলিমেন্ট। √2টা একটা আপার বাউন্ড তো বটেই, আর -√2টা লোয়ার বাউন্ডও বটে। তাহলে তুমি যদি ওই রেজাল্টটাকে ইনভোক করো, √2টা তো আসলে ম্যাক্সিমাল এলিমেন্টই হয়ে গেছে আর -√2টা মিনিমাল এলিমেন্ট, সুতরাং ওটা অটোমেটিক্যালি √2টা তোমার সুপ্রিমাম অফ এস হয়ে যাচ্ছে আর -√2টা
ইনফিমাম অফ এস হয়ে যাচ্ছে। তাহলে তুমি এটা যে কোনো ভাবে বলতে পারো আর কি। না মানে এই জায়গায় তোমার আর বেশি কিছু এক্সপ্লেন করার দরকার নেই। হেন্স এস ইজ ইকুয়াল টু দিস, তারপরে চাইলে একটা লাইন লিখে দিতে পারো যে নোটিস square root of 2 belongs to S, minus square root of 2 belongs to S, and square root of 2 is an upper bound of S. আর তারপরের লাইনটা নিচে লিখছি, minus of square root of 2 is a lower bound of S, right? তাহলে এটা আমি জাস্ট যদি বলে দিই যা যতটুকু স্ক্রিনে বলা আছে তার থেকে এক্সট্রা, তাহলে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে এস ইজ ইকুয়াল টু এটা হলো সেটা বার করে ফেলেছো, করে তারপরে এটা অবজার্ভ করে নিচ্ছ যে রুট টুটা আপার বাউন্ড হচ্ছে অবভিয়াসলি, আর মাইনাস রুট টুটা লোয়ার বাউন্ড হচ্ছে অবভিয়াসলি, কারণ ওই ক্লোজ ইন্টারভাল মাইনাস রুট টু থেকে রুট টু ওইটার মধ্যেই তুমি সীমাবদ্ধ থাকছো। তারপরে তুমি চাইছো যাবতীয় ইররেশনাল নাম্বার এই ইন্টারভেলের মধ্যে, সুতরাং রুট টু আর মাইনাস রুট টু দুজনেই এস এর এলিমেন্ট। তারপরে ওই যে একটা রেজাল্ট ইনভোক করে তুমি বলে দিতে পারছো যে হেন্স সুপ্রিমাম ইজ রুট টু এন্ড ইনফিমাম ইজ মাইনাস রুট টু। মানে তোমাকে ওই আর ক্যালকুলেট করে দেখানোর কোনো তাহলে আর প্রয়োজন পড়ে না, যে ওই টেক এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো এটসেট্রা এটসেট্রা যেগুলো আমায় করতে হয় সুপ্রিমাম আর ইনফিমাম দেখানোর জন্য, সেই জিনিসটার আর প্রয়োজন পড়ে না যদি তুমি এটা এক্সট্রা লিখে দাও। ঠিক আছে, সো লেট আস গো টু দ্য নেক্সট প্রবলেম। এই ধরনের অঙ্ক আমরা ক্লাসেও করেছি যখন আমরা থিওরি লেকচার্স করছিলাম। তো লেট আস ডু ওয়ান। সেটটা দিয়েছে 3/2, 5/2, 5/3, 7/3, 7/4, 9/4, 9/5, 11/5 এটসেট্রা। তো এই সেটটার তোমাকে লিস্ট আপার বাউন্ড আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ক্যালকুলেট করতে হবে যদি এটা এক্সিস্ট করে। তো সেটা করার উপায়টা হচ্ছে প্রথম যে সেটটা বোঝা, যে হোয়াট ইজ দিস সেট। তো সেটাই হচ্ছে সবচেয়ে বলতে পারো ডিফিকাল্ট পার্ট অফ দিস প্রবলেম, যে তুমি কি করবে, যে তুমি প্যাটার্ন রিকগনিশন করার চেষ্টা করবে। তাহলে দেখা যাক কি রকম দাঁড়াচ্ছে। যদি ডিনোমিনেটরটা 2 হয়, 2 দিয়ে শুরু হচ্ছে তাই তো, তাহলে নিউমারেটরটা হচ্ছে 3 আর 5। তাহলে 3 মানে হচ্ছে 2 প্লাস 1 আর 5 মানে হচ্ছে 2 মাইনাস 1। এবারে ঠিক আছে, না হয় তাই লেখা যাক, 2 এর করেসপন্ডিং তুমি 2 প্লাস 1, 2 মাইনাস 1 কেন বললাম সরি, 2 ইন্টু 2 প্লাস 1, এই দুটো নাম্বার পাচ্ছ তাই তো। ওকে, যখন 3 নিচ্ছি তখন কি হচ্ছে 5 আর 7। তাহলে তিনটার করেসপন্ডিং, মানে এটা নিউমারেটর গুলো লিখছি না, কারণ আমাকে তো একটা প্যাটার্ন রিকগনাইজ করতে হবে। তাহলে 3 এর করেসপন্ডিং যেটা পাচ্ছি আমি 3 প্লাস 2 পাচ্ছি। হ্যাঁ, আর পরেরটা হয়ে যাচ্ছে 3 প্লাস 4। তাহলে এটা তো একটু অত সুন্দর লাগছে না। সো লেট আস ট্রাই টু অ্যারেঞ্জ ইট এ লিটল বিট মোর। তাহলে 2 কে লেখা যায় 3 মাইনাস 1, সুতরাং এটাকে আমি লিখতে পারছি 3 ইন্টু 2, তাহলে মাইনাস 1 লিখতে পারছি, কারণ 2 কে আমি 3 মাইনাস 1 লিখতে পারছি। সো এটা হয়ে যাচ্ছে 3 প্লাস 3 মাইনাস 1, সো 3 ইন্টু 2 মাইনাস 1। একইভাবে 4 কে আমি 3 প্লাস 1 লিখতে পারি, সুতরাং এটাকে 3 ইন্টু 2 প্লাস 1 এইভাবে আমি লিখতে পারছি, রাইট? তাহলে 3 এর ক্ষেত্রে তো একটা এরকম পেলাম, 2 এর ক্ষেত্রে যেটা পেয়েছি সেটা কিন্তু এটার সাথে যদি মেলাই তাহলে সেকেন্ডটা মিলছে তাই না। 3 ইন্টু 2 প্লাস 1 এই ক্ষেত্রে পেয়েছি, ওইদিকে 2 ইন্টু 2 প্লাস 1 পেয়েছি। তাহলে আগেরটা 2 প্লাস 1 করে লিখেছিলাম সেটাকেও একই রকম চেহারা যদি আনতে যাই তাহলে দেখতে পাচ্ছি যে অবভিয়াসলি আমি ওটাকে 4 মাইনাস 1 তো লিখতেই পারি তাই না। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 2 মাইনাস 1, রাইট? সো তুমি পেয়েছো কি 2 ইন্টু 2 মাইনাস 1 আর 2 ইন্টু 2 প্লাস 1।
এবারে এই যে জিনিসটা লিখেছি এটা কে অ্যাকচুয়ালি তুমি লেখো এইভাবে, হ্যাঁ, কারণ এটাতে একটু গুলিয়ে যাচ্ছে। এই দুই মধ্যে কোনটার ইম্পর্টেন্স দেব, এখানে তিনটা ইম্পর্টেন্ট আমার কাছে, তাই না? তাহলে আমি এটাকে এইভাবে লিখবো 2 × 3 - 1 আর 2 × 3 + 1। তাহলে একটা প্যাটার্ন অন্তত প্রথম চারখানা দেখে মনে হচ্ছে যে হবে হয়তো। হ্যাঁ, তাহলে একটা চেক করে নেওয়া যাক যে পরের যে দুটো মানে 4 যখন ডিনোমিনেটর, তাহলে এটা 2 ডিনোমিনেটর হলে এরকম চেহারা হয়েছে, 3 ডিনোমিনেটর হলে এইরকম দুটো নাম্বার পেয়েছি। 4 যদি ডিনোমিনেটর হয় তাহলে কি এরকম নাম্বারই পাবো, সেটা চেক করা যাক। 2 × 4 - 1 আর 2 × 4 + 1 এটা হওয়া উচিত। তাহলে চেক করো, 2 × 4 মানে 8, রাইট? সো 8 - 1 মানে 7 হচ্ছে, 8 + 1 মানে 9 হচ্ছে, রাইট? সো ইউ ডু গেট দিস টু নাম্বারস। পরের দুটো তুমি চেক করে নাও, যেহেতু লেখা আছে যে 2 × 5 - 1 আর 2 × 5 + 1 এই দুটো পাচ্ছ কিনা। ঠিক আছে, তাহলে সেটাও পাচ্ছ, মানে আমি জানি সেজন্য মানে আমি একটু ফাস্ট যাচ্ছি, কিন্তু যদি আমি না জানি তাহলে আমাকে একটু বসে আন্দাজ করে দেখতে হবে যে ঘটনাটা কি রকম ঘটছে, তাই না? তাহলে 5-এর ক্ষেত্রে 2 × 5 is 10, so 10 - 1 you are getting 9 and 10 + 1 you are getting 11. So you are indeed getting the expression. তাহলে তোমার কি দাঁড়িয়ে যাচ্ছে, ডিনোমিনেটর যদি কোনো একটা n নিয়ে নিই তাহলে নিউমারেটর তার করসপন্ডিং হবে 2n - 1 আর 2n + 1। এই দুটো নাম্বারস পরপর আসছে প্রত্যেকটা ডিনোমিনেটর n এর জন্য, যেখানে n is a positive integer greater than equal to 2. Therefore your set is looking like this. তাহলে বুঝতেই পারছো যে তোমার you are very much dependent on your capacity of pattern recognition when you are doing this type of problems. So mathematics is one part of mathematics is of course that also, যে আমাদের intuition develop করার জন্য। তাহলে আমি এটা পাচ্ছি, ভেরি গুড। তাহলে এটাকে আমি আরো একটু নিটলি লিখে নিচ্ছি। এটাকে লিখছি কি 2 - 1/n, 2n - 1 উপর নিচ তুমি জাস্ট n দিয়ে ভাগ করো, তাহলে তুমি এটা পেয়ে যাবে যে 2 - 1/n আর এটাতে তুমি 2 + 1/n এটা পেয়ে যাচ্ছ পরেরটার থেকে, তাই না? 2n/n টা 2 হয়ে যাচ্ছে +1/n। তাহলে তোমার যে এলিমেন্টস গুলো তারা দেখো কিরকম থাকবে। এটা যদি আমার রিয়েল লাইন হয়, এটার মধ্যে if I look at the number 2 somewhere, all right, so 2 is somewhere here, তাহলে এই নাম্বারস গুলো তোমার হচ্ছে 2 - 1/n, so they are going to be on the left hand side of 2, and as n tends to, okay, whatever, মানে এটা ক্রমশ 2 এর কাছাকাছি যাচ্ছে, কারণ 2 - 1/n আর 2 এর মধ্যে ডিস্টেন্স কত, 1/n, তাই না? 2 - 1/n এই নাম্বার আর 2 এটার মধ্যে ডিস্টেন্স কি করে ক্যালকুলেট করব, এটার মডিউলাস নেব, তাহলে এটার মডিউলাস হয়ে যাচ্ছে 1/n। আর সিমিলারলি তুমি যদি 2 + 1/n নাও তাহলে সেটা আর 2 এর মধ্যে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 2 + 1/n - 2 এর মডিউলাস, তো সেটাও হচ্ছে 1/n, রাইট? সো you are going to get numbers which are greater than 2, which are getting closer and closer to 2, and you are also getting numbers less than 2 which are getting closer and closer to 2. This is your situation. Okay, তাহলে এই সিচুয়েশন এই সেটের আমি চাইছি ক্যালকুলেট করতে যে হোয়াট ইজ ইটস লিস্ট আপার বাউন্ড এন্ড গ্রেটেস্ট লোয়ার বাউন্ড এট অল যদি এক্সিস্ট করে। তাহলে এই যে নাম্বারগুলো আমার 2 এর চেয়ে ছোট, সেগুলোর মধ্যে নাম্বারস গুলো কিরকম দেখতে দেখা যাক। হ্যাঁ, তাহলে আমার একটা হচ্ছে 2 - n টা প্রথমে তুমি 2 বসাও, তাহলে 2 - ½ তাহলে 2 - ½ কত হচ্ছে, 2 - ½ is 3/2, right? So you have 1 sitting somewhere here
আর এটার মিড পয়েন্ট মানে দিস ইজ মাই 3/2। এবার তুমি যত n বাড়াতে থাকবে তত 1/n কমতে থাকবে, তার মানে 2 মাইনাস 1/n টা 2 এর কাছাকাছি যেতে থাকবে। তাহলে এই যে 3/2 এটাই হচ্ছে সবচেয়ে ছোট, তাই না? 2 মাইনাস 1/n এর মধ্যে 3/2 টাই সবচেয়ে ছোট, আর 2 প্লাস 1/n গুলোর মধ্যে সবচেয়ে বড় কখন হবে? যখন n সমান আবার 2 হবে। সো 2 প্লাস হাফ কত? 2 প্লাস হাফ হচ্ছে 5/2। তাহলে সেই কথাটাই আমি এখানে লিখেছি, রাইট? সো 2 প্লাস হাফ উইল বি সামওয়্যার হিয়ার, ধরো তাহলে 5/2। যত তারপরে n বাড়াতে থাকবে তত তোমার কমতে থাকবে ভ্যালিউসটা, রাইট? And so therefore 5/2 is going to be the largest one. তাহলে তুমি পাচ্ছ কি যে তোমার সেটটা সেটা 3/2 থেকে 5/2 এটার মধ্যে সীমাবদ্ধ আছে। আর 3/2 আর 5/2 দুজনেই কিন্তু সেটের এলিমেন্ট। তাহলে তুমি কি ডিডিউস করে ফেলতে পারছো যে 3/2 টাই তোমার ইনফিমাম হবে আর 5/2 টা সুপ্রিমাম হবে, সেই কথাটাই আমরা লিখেছি। 5/2 is an upper bound, বোঝা যাচ্ছে। 3/2 is a lower bound, ওটার ক্যালকুলেশনটা লিখেছিলাম। আর এরা দুজনই সেটের এলিমেন্ট, সুতরাং আমরা পেয়ে গেছি যে ইনফিমাম s is 3/2, সুপ্রিমাম s is 5/2। ভেরি গুড। একইভাবে if you look at the next problem, what are we trying to say? To find the least upper bound and greatest lower bound if they exist of the set 2 minus half. Sorry, I jumped a little bit. So 2 minus 2, half minus half, 2/3 minus 2/3 and so on. তাহলে এইটা আমরা কি করে করব? আবার আমাকে একটা প্যাটার্ন রিকগনিশন করতে হবে। তাহলে নাম্বারগুলো দেখো কিরকম দেখতে। প্রথমটা হচ্ছে একটা প্লাস একটা মাইনাস আসছে, সেটা তো না হয় বোঝা যাচ্ছে, হ্যাঁ, তো সেটা তো ইজি রিকগনিশন করতে পারছি, প্রথম কথা। তারপরে আমি দেখছি যে প্রথমটা হচ্ছে আমার 2/1, রাইট? আমি যদি পজিটিভ গুলো লিখি, তারপরেরটা হয়ে যাচ্ছে আমার এটাকে আমি মেলাতে পারছি না, হ্যাঁ। পরেরটা হয়ে যাচ্ছে হাফ, এটা। আর তারপরেরটা যদি আমি দেখি তাহলে ওটা হচ্ছে 2/3, তারপরেরটা হচ্ছে 3/4, মানে হাফ অনওয়ার্ডস আমি একটা মেলাতে পারছি। ডিনোমিনেটর যা আছে নিউমারেটর তার থেকে 1 কম, আর 2 থেকে আমি শুরু করছি। তাহলে এটা আমি মেলাতে পারছি, কিন্তু এটাতে আমি ওই 2/1টাকে এই প্যাটার্নের মধ্যে বসাতে পারছি না। 2/1 বা -2/1 কেও, দুজনকেই আমি এই প্যাটার্নের মধ্যে বসাতে পারছি না। বাকিগুলো ঠিক আছে, হাফ, 2/3, 3/4 ইত্যাদি সব n/n+1 এরকম দেখতে হচ্ছে, যেখানে n ইজ আ পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, তো যেটা মেলাতে পারছি না সেটাকে না হয় আমি আলাদা করে লিখলাম। তাহলে ইউনিয়ন -2, 2, the set containing -2 and 2. তাহলে all other numbers look like n/n+1 অথবা minus of n/n+1। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি করছি, এবারে ওই আগের অঙ্কের মতনই আমি n/n+1 কে লিখে নিচ্ছি n+1 -1 divided by n+1। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? this becomes equal to 1 minus 1/n+1। ঠিক লিখছি, রাইট? সো দিস ইজ মাই নাম্বার, ফার্স্ট ওয়ান। তো সেটা লিখলাম এখানে। আর সেকেন্ডটা কি হবে? এটা নেগেটিভ, সো -1 + 1/n+1। তাহলে এই ধরনের নাম্বার পাচ্ছি যেখানে n ইজ আ পজিটিভ ইন্টিজার, আর তাছাড়া দুটো নাম্বার পাচ্ছি -2 আর 2। তাহলে আবার সবচেয়ে সুবিধা হয় একটা লাইন ড্র করে নিয়ে জিনিসটা বোঝা। সাপোজ দিস ইজ মাই রিয়েল লাইন। ঠিক আছে, এবার এটাতে সাপোজ দিস পয়েন্ট ইজ -2 আর দিস পয়েন্ট ইজ 2। All right, so let us draw a -1 and a 1 also. So suppose this is -1 and this is 1 approximately. ঠিক আছে, তাহলে আমার নাম্বারস গুলো দেখতে কেমন? -2 আর 2 তো রয়েছে, তাছাড়া আছে কি 1 minus 1/n+1 এরকম নাম্বারস গুলো। ঠিক আছে, তাহলে nটা যদি তুমি
প্রথম নাম্বারটা কি হবে, n equal to 1, তাহলে 1 minus 1 by 1 plus 1 মানে 1 minus half, মানে হাফ আসবে, রাইট? তাহলে ওই ফার্স্ট যে ইউনিয়নের এলিমেন্ট তার মধ্যে প্রথম নাম্বারটা আসছে হাফ, তারপরে গুলো কি হবে, তোমার যত n বাড়াবে তখন তত 1 by n plus 1 কমতে থাকবে, তাহলে 1 minus 1 by n plus 1 যে নাম্বারস গুলো হবে তারা সব একের কাছাকাছি যেতে থাকবে, ঠিক আছে? তার মানে এই জায়গায় হাফ থেকে 1 এর মধ্যে ওটা ঘুরবে। ভেরি গুড। আর এইগুলো কি হচ্ছে, -1 + 1 by n plus 1, সেটার প্রথম n equal to 1 বসিয়ে দেখো কি হচ্ছে, -1 plus half, -1 plus half করলে কত হয়, -half, রাইট? তাহলে -halfটা এখানে কোথাও একটা থাকবে অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এই জায়গায় -halfটা রয়েছে, জিরোটা এখানে মাঝখানে কোথাও একটা রয়েছে, ঠিক আছে? বাকিগুলো কি হবে, বাকিগুলো -1 থেকে ওদের দূরত্বটা ক্রমশ কমতে থাকবে, সুতরাং বাকিগুলো সব এই জায়গায় সীমাবদ্ধ থাকবে, রাইট? তাহলে আমার নাম্বারস গুলো কেমন হলো, দুটো নাম্বার একদম অনেক দূরে, একটা -2 আর 2 বসে আছে, ভেরি গুড। তারপরে নাম্বারস গুলো হাফ থেকে 1 এর মধ্যে রয়েছে, অথবা -1 থেকে -half এর মধ্যে রয়েছে। -1 আর 1 কিন্তু সেটের মধ্যে নেই, রাইট? আর কিন্তু হাফ আর -half রয়েছে সেটের মধ্যে, ঠিক আছে? তাহলে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমি অ্যানালিটিক্যালি নিচে লিখেছি যে -2 is less than -half, -half is equal to this, and half is less than 1 by n, less than or equal to 1 by n plus 1, ইত্যাদি ইত্যাদি করে যে গল্পটা ছবিতে বললাম, সেই গল্পটাই আমরা নিচে অ্যানালিটিক্যালি অ্যালজেব্রিকলি লিখে নিয়েছি, ঠিক আছে? যে 1 by n plus 1 টা -1 plus 1 by n plus 1 টা less than 1 minus 1 by n plus 1, এই জায়গাটা, এটা আমি কেন বুঝতে পারছি, এই এই অংশটা যদি তোমার ডাউট হয় তাহলে এটা করে দেখে নাও। এটার মানে হচ্ছে জাস্ট তোমায় দেখাতে হচ্ছে যে -1 plus 1 by n plus 1 এটা তোমার লেস দেন 1 minus 1 by n plus 1, এটা দেখাতে হচ্ছে। তাহলে 1 গুলোকে একদিকে নিয়ে যাও, 1 by n plus 1 গুলোকে একদিকে নিয়ে যাও, তাহলে কি দেখাতে হবে, তোমায় দেখাতে হবে যে 2 by n plus 1 টা লেস দেন 2 হতে হবে, রাইট? -1টাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে 2 হয়ে যাচ্ছে, তাহলে তোমায় দেখাতে হচ্ছে 2 by n plus 1, আর -1 by n plus 1 কে বাঁ দিকে নিয়ে গেছো, ইজ লেস দেন 2। তো সেটা তো ক্লিয়ারলি সত্য, কারণ তোমার এটার মানে দাঁড়াচ্ছে যে তোমায় দেখাতে হবে যে 1 ইজ লেস দেন n plus 1। তো সেটা তো n যদি যে কোনো পজিটিভ ইন্টিজার নিয়ে নাও, তাহলে n plus 1 টা 2 এর চেয়ে বড় বা সমান, সুতরাং 1 এর চেয়ে বড় তো হবেই। তাহলে যে লাল দাগ দিলাম সেই ইনইকুয়ালিটিটাও সত্যি, আর বাকিগুলো তো স্ট্রেট ফরওয়ার্ড, যে 1 minus 1 by n plus 1 টা লেস দেন অর ইকুয়াল টু 1 minus half হবে, আর হাফ ইজ ক্লিয়ারলি লেস দেন 2। তাহলে যে ছবিটা আমরা এঁকেছি সেই ছবিটার সাথে মিলে যাচ্ছে, রাইট? তাহলে এবারে আবার একই রকম গল্প, যে তোমার -2 আর 2 এটাই তোমার লোয়ার বাউন্ড, আর একটা লোয়ার বাউন্ড আর একটা আপার বাউন্ড দিয়ে দিচ্ছে, আর এরা দুজনেই সেটের এলিমেন্টও বটে। তাহলে সুতরাং তুমি বলতে পারো যে ইনফিমাম এস ইজ -2 অ্যান্ড সুপ্রিমাম এস ইজ 2, রাইট? সো মেবি আজকে আমরা এখানেই থেমে যাই, আর we will continue in the next class. So let us just stop here.